এর একটা ফল্ট আছে, একটা নয় টু বি এক্স্যাক্ট দুখানা ফল্ট আছে যেটা আমি লক্ষ্য করলাম আর কি। Did you wait too long? Tell him that you love him but he's already gone, darling. সময় এখন ঘড়িতে 10:11। আর এই হচ্ছে সৌরভ, আমি সৌরভ, শৌপিক, আর কি হচ্ছে পল্লবদা। আমরা সবাই এখন বেরোচ্ছি ফ্রম তাজপুর টু কলকাতা। দেখা হবে। হয়ে গেছি রেডি, 10:04 বাজে ঘড়িতে। এবার এখান থেকে বেরোবো। আমার সব ঘড়ি একটা একরকমের চলছে, এটা একরকম চলছে, এটা একরকম চলছে, ফোনটা একরকম চলছে। যদি টাইম সেট করতে পারো বলো কোনটা? কোনোদিন টাইম সেট করতে পারবে না, কারণ এগুলোই না তোমার টাইম জোনগুলো। হ্যাঁ, আমাদের যেমন 5:30 তো হ্যাঁ, +5 +6 +7 করে আছে। আচ্ছা। সিমটাকেও কাটলে তো চলবে ওদের যে টাইমটা, এই যে মোট কথা বলতে হচ্ছে আইফোন কিনতে। না না, আরে আইফোন না, হ্যাঁ 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 এই যে ডিসপ্লের যে ক্যামেরা, এই যে টাইমটা বলে, হ্যাঁ হ্যাঁ, ওইটা কোনোদিন ঠিক হয় না। আচ্ছা প্রীতিশ দা, তাহলে দেখা হচ্ছে ঝর্ণার সামনে। চলো টাটা। গ্লাভসটা এখন পরছি না, একটু পরে গিয়ে পরবো। আর আজকের এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট টাইম এই ডিসপ্লে বা কারপ্লে ইউজ করার এক্সপিরিয়েন্স। মানে কেমন লাগলো আমার ইউজ করে। 6500 টাকার এই ডিসপ্লেটা কতটা কাজের, কি আছে না আছে সমস্ত কিছু। চলো আমরা ফার্স্টে মেন রাস্তায় উঠি, যে মেরিন ড্রাইভ রয়েছে সেদিক দিয়ে হয়ে যাব। তাহলে করে আমরা কিছু ফুটেজ নেওয়ার রয়েছে, রিলস ফিলস বানানো রয়েছে, ছবি তোলার রয়েছে, সেই সমস্তগুলো করে নিয়ে বেরোবো। কালকে আমরা ব্লগ করেছি কম, এনজয় করেছি বেশি। আমরা অনেকেই গেছিলাম হচ্ছে তাজপুরের যে একটা ছোট্ট মার্কেট রয়েছে সেখানে। সমুদ্রের উচ্ছ্বাসটা তোমাদেরকে দেখাই, চলো। দেখো ঢেউগুলো পুরো ওপর অব্দি আছড়াচ্ছে। একটা বড় ঢেউ আসলেই তোমরা দেখতে পাবে। আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে ননস্টপ ভাগানোর চেষ্টা করব। লাস্টবার যখন আমি ফিরেছিলাম তাজপুর থেকে, তার ঠিক পরের দিনেই আমাদের মেঘালয় ট্রিপ ছিল। তো সেই জন্যে আমি ননস্টপ তাজপুর থেকে ডাইরেক্ট শ্যামবাজার গিয়ে দাঁড়িয়েছিলাম। তো আজকে তো সেটা করা যাবে না, পেছনে মা বসে আছে, ওদিকে শক্তিক আর কাকিমা রয়েছে। তো পিলিয়ানদের কথা মাথায় রেখে আমরা একটুখানি দাঁড়াবো। 4-5 বছর আগে যখন তাজপুরে আসতাম তখন এখানে রাস্তা খুব খারাপ ছিল, মানে খুব। ওই মেন রোড থেকে বালিশাই থেকে শুরু করে তাজপুরের ভেতর পর্যন্ত, বিচ পর্যন্ত এই রাস্তাটা পুরো বড় বড় গাড্ডা এরকম সব ছিল আর কি। কিন্তু এখন আর সেই ব্যাপারটা নেই, জায়গায় জায়গায় একটু ভাঙা রয়েছে, মানে এইটুকু এরকম টুকটাক। আমরা চলে এসেছি বালিশাই, এখান থেকে চলে যাবো ডান দিকে। আর ডান দিকের এই রাস্তা মানেই দীঘার বাসের প্যাপা শুরু হবে এইবার। প্রথমত দীঘার এই যে রাস্তাটা, এটা কিন্তু বাস চলাচলের মতন একদমই নয়, অত্যন্ত সরু রাস্তা। এবার এই সরু রাস্তার উপর দিয়ে যে বাসগুলো যায় সেগুলো যথেষ্ট বড়। তো এই বাসের চক্করে ব্যাপারটা অনেকটা স্লো হয়ে যায়। এটা দেখো রাস্তা জুড়ে ব্যাগ বাঁধছে, ঠিক আছে। তো এইভাবে চললে কি করে যাবে বলো মানুষ রাস্তা জুড়ে? এখানে চওড়া জায়গা আছে, এখানে দাঁড়িয়ে যাই। ছামা দেখে ওখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে। সবসময় যে সব দোষ সরকারের হয় তা কিন্তু নয়, মানুষ যদি এরকম গেঁড়ে হয় তাহলে আর কি বলে বলো। তো সময় বলছে ঘড়িতে 10:49। আমরা চলে এসেছি কাঁথি, মানে কাঁথি পার করছি আর কি। আর এখানটা একটুখানি জ্যাম হয় অ্যাজ ইউজুয়াল। এই জায়গাটা পার করে আমরা যখন নন্দকুমার উঠে যাব, নন্দকুমার একটু দেরি আছে যদিও, তারপর গিয়ে আর সেরকম বিশেষ জ্যাম হওয়ার কথা নয়, কারণ আমরা তখন বোথ সাইড লেন পেয়ে যাব। এই সমুদ্রের ধারে এলাকা হওয়া সত্ত্বেও এখানে ডাবের দাম কিন্তু সেই কলকাতার মতো নেই, ওপর নিচে কিছু নেই। 50 টাকা 60 টাকা, 60 টাকারগুলোতে একটু বড় আর 50 টাকারগুলো একটু ছোট, একটু কম জল। এমন নয় যে সমুদ্রের ধার বলে দাম কম বা কিছু। আর এটা আগাগোড়াই কলকাতার দাম আর এখানকার দাম সেম। সময় বলছে ঘড়িতে 12:29 আর আমরা পৌঁছে গেছি নন্দকুমার। একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম কান্ডাপসারার একটু আগে রাতে, ওখানে দাঁড়িয়ে একটু চোখে মুখে জল দিলাম। আর বুঝতেই পারছো আজকে গরমটা কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আর এই গরমের মধ্যে এত মোটা জ্যাকেট পরে রাইড করা চাপের ব্যাপার। যাই বলো ভাই, অ্যাডভেঞ্চার 250 বা 390-র ব্রেকিং কিন্তু মারাত্মক।
দেখো আমি 90 থেকে বাইকটাকে দাঁড় করালাম ব্যারিকেডের সামনে। বাইক তখনই চালিয়ে কনফিডেন্স থাকে যখন কিনা তার ব্রেকিং ভালো, ব্রেকিং ঠিক না হলে কনফিডেন্স জিরো। সময় এখন ঘড়িতে 1:50। আমরা এখন রয়েছি আমিনিয়ায়, একটু ক্লোজ নিয়ে আসো। আমরা আমিনিয়ায় ঢুকেছি 1টার সময়, এখন বাজে প্রায় 2টো। আমরা এখানে এসে বসেছি, হয়ে গেছে প্রায় 45 মিনিট। আমরা অর্ডার করেছি লখনৌই বিরিয়ানি, যেটা লখনৌতে তৈরি হচ্ছে, তারপর এখানে আসবে। তো আপাতত প্লেট খালি, শুধু এইটা দিয়ে গেছে। হবে নাকি একটা? ব্যাপারটা হচ্ছে বিরিয়ানি আসবে, তারপর খাবো, তারপর এখান থেকে যাবো। আর আমাদের বাকি যা ছিল, সৌম্য, আকাশ, ওরা ভিজতে ভিজতে আসছি। আমাদের ওয়েদারটা একবার দেখিয়ে দাও। আমাদেরকে উদ্ধার করতে বাইরে বৃষ্টি হবে হবে করছে, তার আগে আমরা খাবো। বৃষ্টি যা পারে করুকে যাক, আমরা খেয়ে তারপর এখান থেকে যাবো। কি হয়, তাই তো? একদম। বৃষ্টি হলে যাবো না, ঠিক আছে, ঠান্ডায় বসে আছে, একদম চাপ নেব। ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসছে লখনৌ থেকে। এই যে লখনৌই বিরিয়ানি, আর একটা দেবে, তারপর আমরা খাবো। To the end, don't wanna love is paper thin. So why you always halfway in? ये कहाँ आ गए हम तेरे साथ साथ चल के। আমিনিয়া পাঞ্জাবি ধাবা এটা, আর ওদিকে শেরি পাঞ্জাব। এইগুলোর জন্যে এই রাস্তাটা বাইলেনটা প্রচণ্ড জ্যাম হচ্ছে। তারপর আজকে রবিবার, আর রবিবার মানে বুঝতেই পারছো লোকজনের লাঞ্চের একটা ব্যাপার থাকে আলাদা করে এখানে এসে। আর যারা দীঘাপুরি থেকে ফিরছে তাদের জন্য তো স্বর্গ এটা। তো সেই জন্যেই একটু ভিড়টা বেশি হয়। আমরা যখন ঢুকলাম তখন ফাঁকা ছিল, তারপর আস্তে আস্তে ভিড় হয়ে গেল। না বাবা, কত ভিড় দেখো! শেরি পাঞ্জাবের আলাদাই হাইপ। ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে আজকের ভিডিওতে এর ব্যাপারে তোমাদেরকে বলবো। তো এটা হচ্ছে M2 সিমট্যাক M2, যেটা আমি এই 1 সপ্তাহ হয়নি কিনেছি, 3 দিন আগে কিনেছি রোহিতদার কাছ থেকে। 6500 টাকা, 6500 বা 800 কিছু একটা নিয়েছে, আমার মনে নেই, কারণ আরও কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, সেই সমস্ত করি একসঙ্গে বিল করিয়েছিলাম। তো এক্স্যাক্ট দামটা আমার মনে পড়ছে না। 6500 টাকার এই ডিভাইসটা কতটা হেল্পফুল দেখো। প্রথমত ম্যাপ আমি সেরকম বিশেষ দেখি না, এটা থাকলে কি হয়, ফোনটা কানেক্ট করা থাকলে সুবিধাটা যেটা আর কি, যে কেউ হোয়াটসঅ্যাপ করলে, কেউ ফোন করলে ব্যাপারটা দেখতে সুবিধা হয় প্রথমত। আর দ্বিতীয়ত কম দামি সস্তার স্মার্টফোনও মোটামুটি ধরো 10-12 হাজার টাকা দাম আছে, সেখানে এই ডিভাইসটার দাম হচ্ছে ওই 6000 টাকা কি 6500 টাকা। এটা লাগিয়ে রাখলে তোমার ফোন চুরি হয়ে যাওয়া বা এই সমস্ত ব্যাপার থাকে না। দামি ফোন যারা আর কি ইউজ করো, যেমন ধরো গুগল পিক্সেল বা স্যামসাংয়ের দামি ফোনগুলো, আইফোন তো অবশ্যই, যে সমস্ত ফোনেতে ক্যামেরায় স্টেবিলাইজেশন থাকে ভিডিওতে, সেই সমস্ত ফোনগুলো খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকে ফোন হোল্ডারে লাগালে। তো এখানে সেই ব্যাপারটাও নেই। এই সমস্ত ভাবনা চিন্তা করে এই জিনিসটা নেওয়া। তবে এর একটা ফল্ট আছে, একটা নয়, টু বি এক্স্যাক্ট 2খানা ফল্ট আছে, যেটা আমি লক্ষ্য করলাম আর কি। তো পিক্সেলের সঙ্গে আমি কানেক্ট করেছিলাম, যাওয়ার সময় পুরো ব্যাটারি ড্রেন হয়ে গেছে। মানে এতে দুটো ফেসিলিটি রয়েছে। এই যে সামনে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অটো আর কারপ্লে 2খানা রয়েছে। যাদের আইফোন রয়েছে তাদের কিন্তু ফোনে সেরকম বিশেষ চার্জ নষ্ট হয় না। যদি অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে তুমি অ্যান্ড্রয়েড অটোতে কানেক্ট করো, তাহলে কিন্তু ভালো রকম চার্জ খায়। হ্যাঁ ভাই, ভালো রকম চার্জ খায়। আমার ফোন 2% হয়ে সুইচ অফ হয়ে গেছিলো। এবার আমি হোয়াটসঅ্যাপ চেক করার চেষ্টা করছি কি মেসেজ এসছে না এসছে, দেখি কাজ হচ্ছে না। এটা যাওয়ার সময়ের কথা বলছি, আজকে তো কানেক্ট করিনি। তো ব্যাপারটা হচ্ছে ওটাই, যে যদি তুমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো তাহলে এই জিনিসটা অতটা বিশেষ হেল্পফুল নয়। এবার যদি তুমি আইফোন ইউজ করো তাহলে কিন্তু ব্যাপারটা খুবই প্র্যাকটিক্যাল। এবার আসছি নেক্সট ফল্ট বা নেক্সট অসুবিধায়। অ্যান্ড্রয়েড বলো বা আইফোন যাই কানেক্ট করো না কেন, যেহেতু এটা কার প্লে সিস্টেমটা সেইভাবেই তৈরি করা, এতে ম্যাপ যদি তোমরা চালাও তাহলে কিন্তু গাড়ির ম্যাপ দেখায়, মানে 4 হুইলারের ম্যাপ দেখায়। আমি যদি এখন বাড়ির ম্যাপ লাগাই তাহলে আমাকে এমন রাস্তায় ঢুকিয়ে দেবে যেটা কিনা 2 চাকার জন্য নয়, 4 চাকার জন্য। তো এই রকম ক্ষেত্রে ধরো অনেক সময় আমরা এমন কিছু রাস্তায় চলে যাই যেখানে কিনা বাইক অ্যালাউড নয়, তো সেই সমস্ত জায়গার জন্য এটা একটুখানি প্রবলেমেটিক হতে পারে ব্যাপারটা। তোমাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে যে 4 হুইলারের ম্যাপ লাগিয়ে যাচ্ছি বলে 4 হুইলার রাস্তায় ঢুকে যাবো না, 2 হুইলারের রাস্তা দিয়ে যেতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো। তবে এর আবার একটা ব্যাপার আছে, তুমি যদি নর্মাল গুগল ম্যাপ না ইউজ করে
ম্যাপেলের ম্যাপ ইউজ করো তাহলে কিন্তু সেই অসুবিধাটা নেই। তবে ম্যাপেলে প্রচুর চার্জ খায় ভাই, প্রচুর চার্জ খায়। বাদ বাকি জিনিসটা কিন্তু কাজের। আর যখন এরকম ধরো এখন আমার দরকার লাগছে না, আমি চাইলে এখান থেকে অফও করে দিতে পারি। অফ হয়ে গেল, ব্যাটারি নষ্ট হবে না। এবার আমি একটা জিনিস মনে করি কি, এই বাইকটায় বিশেষ করে আমি সেরম বিশেষ কিন্তু লাগাইনি কিছু, দেখবে আমার জাস্ট ক্র্যাশ গার্ড লাগানো রয়েছে, এই ব্যাগটা তাতে লাগাই, পেছনে স্যাডেল স্টেও লাগানো নেই, টপ র্যাকটা লাগিয়েছি কারণ আমার টপ বক্স ছিল আগের থেকে, তো টপ বক্সটা লাগানোর জন্যই টপ র্যাকটা লাগানো। এছাড়া আমি আর কিচ্ছু লাগাইনি, জাস্ট দুটো ফগ ল্যাম্প রয়েছে, একটা তার মধ্যে খারাপ হয়ে গেছে বলেই আরেকটা লাগিয়েছি, তো আরেকটা যেটা রয়েছে ওটা খুলে দেবো। তাও আমি একটা জিনিস বলবো যে আমার পার্সোনালি ইচ্ছা করছে এই বাইকটা একটু হালকা ফুলকার ওপর রাখার। এবার দেখো সময়ের সঙ্গে সঙ্গে হতেই পারে যে আমিও এটা সেটা করে অনেক কিছু লাগিয়ে ফেললাম, সেটা আলাদা ব্যাপার, বাট চিন্তাভাবনা তো এরকমই রয়েছে যে একটুখানি ফাঁকা রাখবো। আমি যেমন ডবল স্ট্যান্ড লাগিয়েছি, ওটা কোম্পানির থেকেই নিয়েছি। সাইড স্ট্যান্ডে একটা এক্সটেন্ডার পাওয়া যায়, আমি সেটাও লাগাইনি, কারণ আমি দেখেছি যে ওটা ছাড়াও আমি টুকটাক কিছু জায়গা এমন জায়গায় নিয়ে গিয়ে বাইকটাকে রেখেছি যেখানে কিনা বাইক এমনিই দাঁড়িয়ে গেছে। আর আমাদের এই অ্যাডভেঞ্চার 250 বলো বা 390 স্ট্যান্ডগুলো না অনেকটা বড়, তো যার জন্য কিনা বাইকটা খুব বেশি কাত হয় না, যেখানে তুমি স্ট্যান্ড করো বাইক একদম সোজা সটাং দাঁড়িয়ে থাকে। তো এটা কতটা কি সুবিধের জানি না, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা অসুবিধার কারণ হয়েও দাঁড়ায়। এই যেমন আমরা আমিনিয়াতে দাঁড়িয়েছিলাম, আমিনিয়ার সামনে যে স্লোপিংটা রয়েছে ওটা এতটা খুব যে বেশি স্লোপিং তা বলবো না, বাট যদি আমরা উল্টো দিকে রাখতাম না, মুখ ঘুরিয়ে বাইকটাকে এদিকে ঘুরিয়ে রাখতাম সামনের দিকে, তাহলে পরে বাইকটা একদম সোজা থাকতো, না লাগলে পড়ে যাবে। তো এরকম ক্ষেত্রে যদি আমি একটা সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার লাগিয়ে দিই তাহলে করে বাইকটা আরও খানিকটা সোজা হয়ে যাবে। এবার ওই 1-2 মিলিমিটার গ্যাপ অনেকটা ম্যাটার করে এই সমস্ত ক্ষেত্রে। বাদবাকি আমাদের রাস্তা কিন্তু বেশ ভালোই রয়েছে এরপর থেকে, তো চেষ্টা করবো আমরা এরকমভাবে টেনে বেরিয়ে যাওয়ার। এরপর লেটস সি কী হয়, কতক্ষণে বাড়ি ঢুকে তোমাদেরকে জানাচ্ছি। তো এখান থেকে সপ্তিক বাড়ির দিকে চলে যাবে, ও চলে যাবে বাঁ দিকে সাঁতরাগাছি হয়ে, আর আমি যাব হচ্ছে এখান থেকে সোজা টুয়ার্ডস ডানকুনি। ভাই কেটিএম অ্যাডভেঞ্চারে একটা ব্যাপার আছে, তুমি যে গিয়ারে যে পাওয়ারটা চাইছো অ্যাকিউরেট সেটাই পাবে, মানে তোমাকে কোনো গিয়ারে কোনোভাবে নিরাশ হতাশ করবে না। 4:10 বাড়ি ঢুকলাম। মাঝখানে আমরা যা দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করেছি, ঘন্টা দুয়েক সময় গেছে ওখানে, না হলে বাদ বাকি 4 ঘন্টায় চলে আসা যায়। সো ফাইনালি রিচড। লাগেজটা রেখে তারপর বাইক রেখে দিয়ে আসবো।